তো ইতিমধ্যেই বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা প্রায় প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে, কিন্তু টাকা ঢুকলেও সেই টাকা কিন্তু আপনারা এখনই তুলতে পারবেন না। তো কেন আপনারা এই টাকা তুলতে পারবেন না, কাদের ক্ষেত্রে এই সমস্যা হবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আর ইতিমধ্যেই কিন্তু আপনি যে টাকা তুলতে পারবেন না তার জন্য কিন্তু ব্যাংক থেকেও এসএমএস পাঠানো হচ্ছে। আর এসএমএস আসলে আপনারা কি করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা কয়েকটি এসএমএস দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ব্যাংকের তরফ থেকে পাঠানো হয়েছিল, এবং এই এসএমএস এ বলা হয়েছে যে আপনার ফিনান্সিয়াল ইয়ারে যে ট্রানজেকশন সেটা ওভার হয়ে গেছে, অর্থাৎ আপনার বার্ষিক যে ট্রানজেকশন সেটা কিন্তু ওভার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না। তো এখানে যে কয়টা এসএমএস আপনারা দেখতে পাচ্ছেন, এইরকম এসএমএস যদি আপনার কাছেও আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এখনই আপনার যে টাকা সেই টাকা কিন্তু তুলতে পারবেন না। তো এবার জানিয়ে রাখি যে এই সমস্যা কাদের সঙ্গে হবে, অর্থাৎ এই যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যা কাদের সঙ্গে হবে। বিশেষ করে এই সমস্যা দেখা যায় যাদের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ যদি আপনার জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনিও এই সমস্যায় পড়তে পারেন। আপনারা অবশ্যই নিজের এসএমএসটা চেক করবেন, কারণ জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে একটা নিয়ম রয়েছে, আপনি বছরে 2 লক্ষ টাকা পর্যন্ত ট্রানজেকশন করতে পারবেন। অর্থাৎ জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনি বছরে 2 লক্ষ টাকা পর্যন্ত টাকা লেনদেন করতে পারবেন। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু ঘরে 60,০০০ টাকা পেয়ে গেছেন এবং বছর হিসাবে আপনি 2 লক্ষ টাকার উপর ট্রানজেকশন করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই এসএমএস পাবেন, এবং এই এসএমএস পেলে আপনার অ্যাকাউন্টে টাকা অবশ্যই ঢুকবে, কিন্তু টাকা ঢুকলেও আপনি কিন্তু টাকা তুলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি কেওয়াইসি কমপ্লিট করবেন। তো কেওয়াইসি কেন করতে হবে এটাও আপনারা জানিয়ে রাখি। তো যারা এখন এইরকম এসএমএস পাবেন, অর্থাৎ ব্যাংকের তরফ থেকে এইরকম এসএমএস পাবেন, তখন তারা অবশ্যই ব্রাঞ্চে গিয়ে কেওয়াইসি ফর্ম নেবেন। প্রত্যেক ব্যাংকেরই কিন্তু কেওয়াইসি ফর্ম রয়েছে, কেওয়াইসি ফর্মটি নেবেন, কেওয়াইসি ফর্ম ফিল আপ করবেন, তার সঙ্গে দু কপি ফটো লাগবে, এবং কেওয়াইসি ফর্মটা ফিল আপ করার পর যখন জমা করবেন তখন কিন্তু আপনাকে বলতে হবে যে আমি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট থেকে জেনারেল অ্যাকাউন্টে কনভার্ট করব। অর্থাৎ জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের যে নিয়ম সেই নিয়মে কিন্তু আপনি বছরে অর্থাৎ বার্ষিক 2 লক্ষ টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন করতে পারবেন, কিন্তু যখন আপনি সেই অ্যাকাউন্টটাকে জেনারেলে কনভার্ট করবেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম লিমিট থাকবে না। আপনারা দেখবেন প্রায় অনেকেরই কিন্তু এরকম এসএমএস আসবে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিন্তু সেই টাকা তারা তুলতে পারবেন না, এবং ব্যাংকের তরফ থেকে এইরকম এসএমএস পাঠানো হবে। এটা বিশেষ করে যাদের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, এবং যদি আপনি জেনারেল অ্যাকাউন্টে কনভার্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকাটি অবশ্যই তুলতে পারবেন, অথবা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট যে রয়েছে তার কিন্তু লিমিট আপনি চাইলে বাড়াতে পারেন। আপনি তার জন্য ব্যাংকে গিয়ে কথা বলতে পারেন, অর্থাৎ যদি আপনার জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা লিমিট থাকে সেই লিমিটটাকে আপনি বাড়ানোর জন্য ব্রাঞ্চে গিয়ে অবশ্যই কথা বলতে পারেন। তো ইতিমধ্যেই কিন্তু অনেকেই এই সমস্যায় পড়েছেন, অনেকে আমাকে এসএমএস করেছেন, অনেকে কমেন্ট করেছেন। বাংলা আবাস যোজনা প্রকল্পে 60,০০০ টাকা পাওয়ার পরেই কিন্তু অনেকের ফিনান্সিয়াল ইয়ারে 2 লক্ষ টাকার উপর ট্রানজেকশন হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যাংকে গিয়ে অথবা ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করবেন, না হলে কিন্তু আপনার যে টাকা অর্থাৎ ঘরের টাকা সেই টাকা আপনি তুলতে পারবেন না। তো কারা কারা এমন এসএমএস পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনার জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যাংকের এসএমএসগুলি চেক করে নেবেন, না হলে কিন্তু পরবর্তী সময় আপনি যখন টাকা তুলবেন ঘর দেওয়ার জন্য সেই টাকা কিন্তু আপনি তুলতে পারবেন না। এবং এটাও বলে রাখি, যখন আপনি কেওয়াইসি ফর্ম জমা করবেন আপনার জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টকে জেনারেল অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য, সেটা মাত্র 1 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ যদি আপনি আজকে ফর্মটা জমা করেন সেক্ষেত্রে কালকের মধ্যেই কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট সেটা কিন্তু কনভার্ট হয়ে জেনারেল অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে, তারপরে কিন্তু আপনি যাবতীয় লেনদেন করতে পারবেন। তো আবারও জানিয়ে রাখি, জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে কিন্তু 2 লক্ষ টাকা পর্যন্ত লিমিট থাকে, অর্থাৎ আপনি প্রতি বছর 2 লক্ষ টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন করতে পারবেন। যদি আপনি ঘরের টাকা পেয়ে থাকেন, অনেকে কিন্তু জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে বিভিন্ন ট্রানজ্যাকশন করান, সেক্ষেত্রে যদি আপনি ঘরের টাকা পেয়ে থাকেন, যেহেতু 60,০০০ টাকা আপনি পাচ্ছেন, সেক্ষেত্রে বাকি থাকে 1,40,০০০ টাকা। তো 1,40,০০০ টাকা যদি আপনি এই ফিনান্সিয়াল ইয়ারে কমপ্লিট করে নেন তাহলে কিন্তু আপনি এই টাকা তুলতে পারবেন না। আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা করা। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে
নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।